সময় তো আপনার তো সমস্যা না, আপনি তো ফ্যানের বাতাস খেতেছেন আর চুদ্দা আমার টাকা যাইতেছে, কোম্পানি মনে করেন কোটিপতি হইতেছে, এদিক দিয়ে মনে করেন কয়দিন পরে পরে নোবেল পুরস্কার বন্ধাইব আমাকে টাকা দিয়া ভাবন দেয় খান। আপনার সময় কদ্দুর নিবেন নেন, আপনার জাত গোষ্ঠীর মাগজ চুদ মনে আমরা গ্রামীণ সিম এই শুধু আপনার সুবিধাটা অর্জন করে দেখে কি কতটুকু কি পাই। এরপর আমাকে কি শুনছেন? জি স্যার, জি স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আপনার বিষয়টা নিয়ে কাজ করছে, অল্প একটু সময় প্রয়োজন, আমি যত দ্রুত সম্ভব আপনাকে জানাচ্ছি, তাহলে একটু সময় দিবেন। আমার সমস্যাটা তো শুনলেন না, তাহলে আপনি কি ছাড়বেন? স্যার আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তাই বলেছিলেন তো? ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি না, পাশাপাশি আমার নাম্বারটা কি এখনো 3G আছে নাকি 4G হয়েছে সেটা একটু দেখেন। আচ্ছা স্যার, আমাকে একটু সময় দিবেন কাইন্ডলি। এতক্ষণ যদি লাগে আপনাদের কাস্টমারকে সমস্যাটা দেখতে, আমার তো সমস্যা সমস্যা তো আজকে হয়েই গেছে। আমি কত জিবি ব্যবহার করতে পারলাম না, ঠিক মতো নেটে কথা বলতে পারি না। আমার বাড়ির কাছে এই বিশাল টাওয়ার উদ্বোধন করলাম গত 2 মাস হয়। তা আপনাদের এই মিনিটের পর মিনিট আপনি অপেক্ষা করবেন, স্যার কাইন্ডলি অপেক্ষা করেন। এটা আমার লাভটা কি? এইখানেও তো আপনাদের ইনকাম হইতেছে, এটা দান্দাবাজি না হইতেছে একটা। আমরা গ্রাহক হয়ে আপনাদের সিম ব্যবহার করব, ঘরে ঘরে আইসা শুধু সিম দিয়া যাইবেন, বিনা পয়সায় নেন, পরে দেখা গেছে গোয়া মারা সারা সিম কিনলা। এটা কি কেমন করে ব্যবহার বলেন? আপনাদের কোম্পানিরে বলেন, এটা আপনাদের দোষ না, আপনারা তো চাকরি করেন। কোম্পানিরে আমার এই কথাগুলা শুনেন, যা আপনারা কি ফাইলামি ব্যবসা শুরু করছেন, একটা দান্দাবাজি মিয়া। আপনারা তো কাস্টমার কেয়ার, আপনাদের দোষ নেই, আপনারা তো নেট দিতে পারবেন না। নেট ওনারা যেটুকু সম্ভব অতটুকু তো দিব। যদি আমাদের নেটের বাইরে রাখতে মন চায় তাহলে আমাদের সিম দেওয়া দরকারটা কি ঘরে ঘরে আইসা? স্যার আমি খুবই দুঃখিত, আসলে আপনাকে ভালো সেবাটি দেওয়ার জন্য স্যার সময় নিয়েছিলাম। স্যার আপনার যে সিমের তথ্যটি দিয়েছিলেন সেটি জানার জন্য। দুঃখজনক বিষয় হলো সত্য, আমি আপনার সাথে রাগ না, আমার কথা প্রয়োজনে রেকর্ড করে কোম্পানিরে শুনান বা আপনার উপর লেভেলের ম্যানেজারে বলেন। আমাদেরকে সিম দেন আসে ঘরে ঘরে, ফ্রি সিম, গ্রামীণ সিম, মাগনা সিম, জিবি এমবি মিনিট সব দিয়ে একবারে বাড়ির ভিতরে ঢুকা চুদ্দা যায়। এরপরে দেখা গেছে এরপরে সিম কিনুনের পরে আমরা নেট পাই না, মিনিট ব্যবহার করতে পারি না, এমবি ব্যবহার করতে পারি না। তা আমার এই সিম মাগনা দিয়ে আমার ফ্রি চুদ্দা লাভ হইলো কি? পরে তো আমার জান শেষ। এই যে এখন আমি আপনার নাম্বার টু নাম্বার অফিসে কথা বলতে পারলাম না, এইখানেও তো আমার লস। আমি অন্য নাম্বারে ব্যালেন্স ভরে তারপর আপনাদেরকে ফোন দিছি। তাহলে এগুলা ফাইজলামি ব্যতীত অন্য কিছু? আগে 121 স্টার 121 সরি 121 নাম্বারে ফোন দিলে আমরা পাইতাম, কাস্টমার কেয়ারে সরাসরি ঢোকার অপশন ছিল, সেটাও আপনার কোম্পানি অফ করে দিছে। এটা তো এখন ওই গাজার ইয়াবার এগুলার দেখা গেছে সার্টিফিকেট পায় না, কি বলে এই কাগজপত্র পায় না। আর আপনারা তো কাগজপত্র সরকারের থেকে লয়ে আমাদের থেকে তার চেয়ে বেশি নিয়ে বাটপারি করতেছে কোম্পানি। আমার সিম চালাবো না, সিমের মারে চুদি গ্রামীণ সিম যতটা আছে আমার পরিবারে, গ্রামীণ সিমের মারে চুদি আমি গ্রামীণ সিম ব্যবহার বন্ধ করে দিব। আমি মিনিট বরমু সেটা চালাইতে পারবো না, এমবি চালাইতে পারবো না। আবার কল দিলে ঘন্টার পর ঘন্টা সার রাখেন, এই সারের মারে চুদলাম নিয়ে সার কইরা সার কই এদিকটা ভুলে এদিকটা আমার গোষ্ঠী চুদ্দা শেষ। স্যার আমি খুবই দুঃখিত ব্যাপারটির জন্য। না আপনি দুঃখিত হইলে আপনার রেকর্ডগুলো শুই না, রেকর্ডগুলো আপনার উপর লেভেলে শুনেন যে এইভাবে আপনার জাত গোষ্ঠীর চলছে গ্রামীণ কোম্পানির। আর যদি যে খানকির বলে আমার বাড়ির সামনে আমার আশপাশে গ্রামীণের সিম ফ্রিতে দিতে আইব, হের মারে অচ্যুত মুয়ে পিটামু আগে খানকির পুত্তরে ফ্রি সিম দিতে কইছে কে? হেরে পিটামু হে খানকির পুত্তরে যে ফ্রি সিম নিয়ে যাও মাদার চুত নেই রে ভাই না, তুই ফ্রি বন্ধাইতে চুকলে গা তার মারে চুদি। আমি ফ্রি দিতে কইছে কে? নেট কম দিতে কইছে কে? নেট সমস্যা দিতে কইছে কে? মিনিট ব্যবহার করতে পারবো না, এমবি ব্যবহার করতে পারবো না, এগুলা তুই ফ্রি দিয়ে আমার বাকি অপশন অফ রাখলে তো লাভ হলো কি? হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার সমস্যাটা দেখছেন?
জি স্যার আমি দেখছি। স্যার কাইন্ডলি আপনার জন্ম তারিখ একটু জানাবেন। আপনার সিমের ইনফরমেশন গুলি দেখার জন্য আপনার ভেরিফিকেশনের প্রয়োজন হবে। আমার জন্ম নিবন্ধন দেখামো, আমার মৃত্যু নিবন্ধন দেখামো, তা আপনি ওইখানে রয়েছেন কি জন্য? ওইখানে আমার জমা দেওয়া আছে না? জি স্যার আছে। আমি স্যার আপনার সিমের ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে। আরে বাবা ঘুরা তো কথাটা একই। এখন এই যে আপনারে ফোন করে আবার আমার জন্ম তারিখ দিতে হইব, মৃত্যু তারিখ দিতে হইব, এগুলা দিয়ে আমি সিম নেই নাই। না না স্যার তা অবশ্যই নিয়ে দাঁড়ান। স্যার আমি যেটির জন্য জানতে জি আমি সিমটা যে সময় কিনছি, আমার সিমটা কি, আমার প্রশ্ন, সিমটা কি রেজিস্ট্রেশন করা না রেজিস্ট্রেশন ছাড়া? জি স্যার অবশ্যই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করা যদি হয়, সেখানে কি আমি জন্ম নিবন্ধন আমার ভোটার আইডি দিয়ে করি নাই? জি স্যার অবশ্যই করেছি। এখন আমার কাছে আবার ভোটার আইডি চাইতেছেন কেন, নাম্বার? স্যার আমি ভোটার আইডি কার্ড চাইনি, আমি বলেছি স্যার আপনার জন্ম তারিখটি। সে একই কথা, কারণ হচ্ছে স্যার সে একই তো কথা, আমার ভোটার আইডি তো জন্ম তারিখ দেওয়া আছে না? জি স্যার আমি যে কারণে চেয়েছি সে কারণ হচ্ছে স্যার আসলে আপনার নামে আপনার অন্য কেউ কল করেও তো আপনার সিমের আমার এই নাম্বারটা তো আরেকজন ব্যক্তির নাই বাংলাদেশে বা দুনিয়াতে আছে। স্যার আসলে এই নাম্বারটি কে ব্যবহার করে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় স্যার। এটা আসলে আপনার এই নাম্বারটা যিনি ব্যবহার করুক, এই নাম্বারটা যিনি ব্যবহার করুক, একটা নামে তো এখানে আইডিটা করা আছে নাকি, রেজিস্ট্রি করা আছে না? হ্যালো, জি স্যার আমি শুনতে পাচ্ছি। আমি বলতেছি এই নাম্বারটা যে ব্যবহার করুক না কেন, নাম্বারটা তো ওইখানে রেজিস্ট্রি করা আছে। আর আপনার কাছে তো আমি অভিযোগ দিই না যে নাম্বারটা অন্য কে ব্যবহার করে, সেটার জন্য আপনি আমার এনআইডি কার্ড চাইবেন। ওইখানে এনআইডি কার্ড দেওয়া আছে, আমি অভিযোগ দিচ্ছি আপনাকে নেট সমস্যার জন্য। মিনিট এবং নেট ঠিকভাবে আমি ব্যবহার করতে পারতেছি না, সেইখানে তো আপনি আমার আইডি এনআইডি যা আছে সেটা আপনি দেখে কাজ করবেন। তো সেইখানেও যদি আমার চোদার বুদ্ধি পায়তারা করেন আপনারা, তাহলে আপনাদের কোম্পানির সিম আমরা কেন ব্যবহার করবো বলেন? সেখানে আপনি মিনিটের পর মিনিট আরেক কোম্পানি থেকে ফোন দিচ্ছি, সেটা ব্যয় করতেছেন আমার টাকা। স্যার এটি আসলে আপনাদের প্রাইভেসির কথা চিন্তা করে করা হয়েছে। স্যার আপনি যদি জন্ম তারিখটি না বলতে চান সেক্ষেত্রে আপনি আপনার লাস্ট রিচার্জ অ্যামাউন্টটি বলতে পারেন। কত টাকা লাস্ট রিচার্জ করেছিলেন স্যার? লাস্ট রিসার্চ করছিলাম, লাইনে থাকেন, ফালতু একটা কোম্পানি আর মারে চুরি, কি একটা বিপদ, টাকা খরচ করিয়া পয়সা খরচ করিয়া। লাস্ট রিচার্জ হচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার আমি আপনাকে শুনতে পাচ্ছি। 199 টাকা লাস্ট রিচার্জ, এমবি এবং মিনিটটা ছিল। জি স্যার ঠিক আছে, একটু সময় দেবেন কাইন্ডলি। হ্যাঁ সময় তো আপনার তো সমস্যা না, আপনি তো ফ্যানের বাতাস খেতেছেন আর চুদ্দা আমার টাকা যাইতেছে। কোম্পানি মনে করেন কোটিপতি হইতেছে, এদিক দিয়ে মনে করেন কয়দিন পরে পরে নোবেল পুরস্কার বন্ধাইব আমাকে টাকা দিয়া, ভাব বন্ধায় খান। আপনার সময় কদ্দুর নিবেন নেন, আপনার জাত গোষ্ঠীর মাগর চুদ মনে আমরা গ্রামীণ সিম এই শুধু আপনার সুবিধাটা অর্জন করে দেখি কি কতটুকু কি পাই, এরপরে গ্রামীণ সিম নিয়ে আইলেই এলাকায় এর মারে চুদ মনে করেন পিডামু। কারণ হইলো আপনারা ফ্রি দিয়া যাইতে কইতে আমাকে সিম 5,000 টাকা দাম দেই। আমরা এক সময় 5,000 টাকা, 7,000 টাকা, 2,000 টাকা, 1,200 টাকা দিয়া সিম কিনছি। ওই সময় আমাদের সিমেরও ভ্যালু ছিল, কথা বলারও ভ্যালু ছিল, কাস্টমারকেও ফ্রি ছিল। মিনিটে 10 টাকা 20 টাকা কাটতো, আমাদের সমস্যা হয় নাই। কিন্তু এখন আপনারা ফ্রি ঘরে ঘরে দিয়া যাইতেছেন, ওই হাসপাতালের রোগীকে মতো ফ্রি ওষুধ খাওয়াইতেছেন বাইরে থেকে ডোনার নিয়ে, পরে দেখা গেছে রোগ বাড়তেছে। তাহলে লাভ হইলো কি? অন্য রোগ হইতেছে, সাইড এফেক্ট হইতেছে। মানে আপনি সিম দিয়া যাইতেছেন ফ্রি, অন্য সাইড এফেক্ট আমাদেরকে ঢুকাই দিতেছেন। এমবি মিনিট কিনবো, কল রেট বাড়াইবেন, মিনিট ব্যবহার করতে পারবো না, এমবি ব্যবহার করতে পারবো না, সময়ে সময় নেট থাকবো না। আপনার বাড়ির কাছে আমার 10 গজ দূরে আমার এই ইয়ে করলাম, কত কোটি টাকা বরাদ্দ দিয়া বা লক্ষ টাকা বরাদ্দ দিয়ে আপনার ইয়ে করলে এই নেট দিয়া গেল, কি করে এটা টাওয়ার বসাইলো। তো এত কিছু সুদার দরকার কি ছিল আমার গমিয়া? ফুরকিন দিয়া ফাইলামি। হালাল ভাবে উপার্জন করতে বলেন কোম্পানিরে, যে বাতাস বিক্রি করে এখানে ওর মারে চুরি চুরি করেন, তো বাকি জীবন কেমনে যাব? এত টাকা পয়সা দিয়ে কি ওর মারে চুরি, ওর কি স্বর্ণ দিয়ে বান্ধা ঘুমলাইব? এই কাপড় দিয়ে তো মরা দিব। আমরা তো বোধা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবো,
কুত্তায় খাইবো, বিলায় খাইবো। অবৈধ উপার্জন বন্ধ করতে কোন, বিলে গ্রাহকদেরকে একটু শান্তি দেন। গ্রাহকরা আপনার জাত গোষ্ঠীর মারে সকাল বিকাল 48 ঘন্টা সুদে, 24 ঘন্টার মধ্যে। স্যার আপনি কাইন্ডলি জানাবেন আপনি বর্তমানে কোন লোকেশনে রয়েছেন, আমি স্যার আপনার এরিয়া নেটওয়ার্ক একটু চেক করে দেখবো। আমি আছি শরীয়তপুর শক্তিপুর থানা, শরীয়তপুর জেলা, শক্তিপুর থানা, দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন। হ্যালো, জি স্যার আমি দেখি একটু সময় দিবেন। হ্যাঁ দেখেন, আমি একবারে আমার কাছে যে নেটটা আছে, টাওয়ার আছে, সেটার লোকেশন হচ্ছে শরীয়তপুর থানা, শরীয়তপুর জেলা, শক্তিপুর থানা, দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন, মালবাজার। শুনছেন? স্যার আপনি শরীয়তপুর জেলাতে আছেন তাই না? জি, শরীয়তপুর জেলা, শক্তিপুর থানা, দক্ষিণ তারাবনিয়া, মালবাজার। আমার কাছেই টাওয়ারটা, আমার সাথে। ইদানিং যাবত 2 মাস চালু হয়েছে। এরকম নেট যদি সমস্যা করে, টাওয়ারের কাজ করতে দাঁড়াইবো হেরে বাইন্দা হের গোয়া দিয়ে এরকম মনে করেন মোবাইলের গ্রামীণের সিম গুলা ঢুকামো, আল্লাহ যদি আমার সুখ শান্তি মতো রাখে, তাও বাথরুমে ঢুকায়া ওই যে জ্বরের ডোজ দেয় না, ওই রকম গ্রামীণের সিম আবো গোয়া দিয়ে বইরা দিন টাওয়ারের কাজ করতে এলে বইলা দিন এই লোকেশনে যারা আছে। আপনার সিম নিমু, আপনি মাইক দিয়া ঘরে ঘরে দিয়া দেবেন সিম। আপনি আমার কাছে টাওয়ার উঠাইছেন, আমরা সুবিধা পাবো না নেটের, টাকা ঠিকই কাটবো, আমি টাকাটা জিনিস কিনা ব্যবহার করতে পারবো না এমবি মিনিট। তাহলে ওই সিম গুলা জ্বরের ডোসের মতো দিয়া দিব। স্যার কাইন্ডলি আপনি জানাবেন আপনি যে হ্যান্ডসেটটি বর্তমানে ব্যবহার করছেন সেটি কি 3G সাপোর্টেড নাকি 4G সাপোর্টেড? কোন জ্বালায় বললাম, সম্ভবত 3G সাপোর্ট। আচ্ছা আপনার হ্যান্ডসেটে 3G সাপোর্টেড আছে, একটু সময় দেবেন কাইন্ডলি। সমস্যাটা ইদারিং যাবত এই যে যেদিন এই কিনা বলে লাস্ট রিচার্জ যেদিন করছি, এর আগে কোনোদিন হয় না এরকম। তবে হয়েছে এর আগে বাটপারি হয়েছে আর কি, এমবি ঠিক মতো ব্যবহার করতে পারতাম না, মাঝে মধ্যে নেট সমস্যা করতো, কিন্তু এই এমবিটা বইরা একবারে বিলকুল হারাম, আমি ব্যবহার করতে পারি নাই। স্যার কতদিন নাগাদ হতে পারে যদি একটু জানাতেন সুবিধা হতো। বুঝতে পারি নাই। কতদিন না ধরে হচ্ছে যদি আমাকে গত রবিবার থেকে আজকে রবিবার, গত রবিবার সম্ভবত এই টাইমটাই করছিলাম, গত রবিবার সম্ভবত 11টা 11:15 করছিলাম, আজকে রবিবার, তার মানে জানি 8 দিন। 7 দিনের বেশি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 থেকে 8 দিন। আচ্ছা স্যার একটু সময় দেবেন কাইন্ডলি। সময় তো দিতে আছি, আমার তো গোয়া টাইট করে রাইতাছেন। হ্যাঁ, বক্তাছি তো দুঃখে মিয়া, হাসা কথা কইতাছি। হ্যাঁ, গান জোরানোর টাকা দিয়ে আর মারে চুরি, এরপরে আবার আমাদের সমস্যা। এখানে যে মাগির পুতরা সিম বিক্রি করতে হয়, হেরাই সমস্যাগুলো ছাইরা দিয়ে যাওয়ার কথা, এগুলো আমরা অন্য নাম্বার দিয়ে আপনাকে ফোন করতে হয়। কেন আপনারা কাস্টমার কেয়ার চালু রাখেন না মিয়া ফ্রিতে? হ্যাঁ, আপনারা কাস্টমার কেয়ার যদি ফ্রিতে চালু রাখতেন তাহলে তো আমাদের এই ডেটটা পড়তো না। এখন তো 100 টাকা রিচার্জ করে পরে আপনার গ্রামীণ কোম্পানির জাত গোষ্ঠীর মারে চোদা লাগে গেলে যা। হ্যাঁ, ওদিক দিয়ে এমবি ব্যবহার করতে পারলাম না 200 টাকা, আবার এদিক দিয়ে আপনার কোম্পানির জাতের চোদার লিগে আবার 100 টাকা পড়ছি। নিয়ে আপনি খালি সার চোদান, আমার তো কলজা জ্বলতে আছে। সারটা করলে তো মাথাটা গরম হয়। আমি কি দনের স্যার? আমি আপনার কাস্টমার আপনাদের।
স্যার কাইন্ডলি জানাবেন আপনি বর্তমানে কোন থানার মধ্যে রয়েছেন? আমি যে এতক্ষণ বললাম ডিটেলসটা আপনি এটা শোনেন নাই ভাই? আপনি কি শয়তানে ফোন দেয় ভাই? আমি যে কইলাম সখীপুর থানা, শরীয়তপুর জেলা, দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন, মালবাজার এরিয়া, আবার জিজ্ঞাসা কই? আপনার কি সুদা খাইতে ভালো লাগে কন্দি ভাই? স্যার আপনি কি সখীপুর থানা বলেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, সখীপুর থানা, দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন, মালবাজার এরিয়া, মালবাজার এরিয়া। স্যার শরীয়তপুর থানা না? শরীয়তপুর জেলা, সখীপুর থানা। আরে ভাই আপনি তো চাকরি দিছে কে? আমি দেখি আপনার কোম্পানির লাগে লাগে আপনি কোন সমস্যা? খুবই দুঃখিত স্যার, কাইন্ডলি একটু সময় দেবেন। আহ, মনের দুঃখে বাইঞ্চুদ হয়ে গেলাম মিয়া আপনাকে নাম্বার ব্যবহার কইরা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আপনি কি বর্তমানে প্রবলেমেটিক লোকেশনে আছেন? অর্থাৎ আপনি যে জায়গাতে সমস্যা এতদিন ফেস করছিলেন, আপনি কি বর্তমানে সেই জায়গাতে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় আছি। আচ্ছা স্যার একটু সময় দিচ্ছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার যে জায়গাটায় আমি কন্টিনিউ থাকি সেই জায়গায় ফোন নেটওয়ার্ক ঠিক আছে, আমি ফোন করলে কথা ঠিক আছে, ফোনে ফুল নেট, কিন্তু এমবি নেট ব্যবহার করতে পারছি না। এক, দুই নাম্বার হচ্ছে ওই জায়গা থেকে শুরু করে আমি আমার পার্শ্ববর্তী জেলা পর্যন্ত গেছি, হ্যাঁ, চাঁদপুর জেলায়, সেখানেও সেই একই অবস্থা। আমি দুই জেলার এক জেলা ব্যবহার করতে পারিনি এমবিটা 8 দিনের ভিতরে। স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন। স্যার আপনার প্রবলেমটি সমাধানের জন্য আমি আপনার কলটি আমাদের স্পেশালিস্ট টিমের কাছে ট্রান্সফার করছি, কাইন্ডলি সঙ্গে থাকুন। আর কতক্ষণ টাকা লাগবে? টাকা কি 100 শেষ হইব? টাকা বাড়াইবেন আপনারা? স্যার আমি আপনাকে আপনার সমস্যাটি সমাধানের জন্য আমাদের স্পেশালিস্ট টিমের কাছে পাঠাচ্ছি। আরে ভাই সমস্যাটা তো আপনাদের কোম্পানির সিমের, সমস্যাটা তো আমার ছিল না। কারণ আপনাদের কোম্পানির সিম ব্যবহার করতে গিয়া আমি টাকা দিয়ে স্টুডেন্ট কিনা লইলাম নি। আপনারা তো ব্যাক করেন, ব্যাক করে সমস্যাটা শোনেন। আমি তো আমার এলাকায় আমি সিম ব্যবহার বন্ধ করে দিয়ে আমি। কেমন আছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার, স্পেশালাইজড টিম থেকে আনজিনা বলছি। আরে সালাম কালাম দিয়েন না, সালাম কালাম যা দিতেছেন এগুলো তো আমার টাকা যাইতেছে। সালাম কালাম না দিয়ে সমস্যা যেটা এটা শোনেন, ওই ওনার কাছে শোনেন সমস্যা কি। উনি বলেন এই সমস্যা কি? স্যার সরাসরি কলটা ট্রান্সফার হয়েছে, আপনি বলুন। সরাসরি সমস্যা আবার তো আপনার কাছে ট্রিটমেন্ট দিতে দিতে তো রোগী শেষ। আমি 100 টাকা রিচার্জ করে অন্য নাম্বার দিয়ে আপনাকে ফোন দিছি, তো এইভাবে ট্রিটমেন্ট করতে করতে তো আমার রোগীর চালান শেষ। মানে আপনারা এখন খালি কি করতেছেন, এই রোগীর ট্রিটমেন্ট হইতেছে না, হইতেছে কি জানি বলে এই কি কয় রে, হাসপাতালে গেলে খালি চেক আপ, মানে খালি চেক আপ করতেছেন। চেক আপ করতে করতে তো রোগীর 10 হওয়া ঠান্ডা। আমার তো টাকা 100 ভরিয়া অন্য নাম্বার দিয়ে ফোন দিছি। আন্ডারস্ট্যান্ড স্যার, বুঝতে পেরেছি। আমাকে একটু নাম্বারটা শেয়ার করবেন, আমি দেখব। ও নাম্বারই এখনো জানেন না? আপনার হেডও ট্রান্সফার করে না তো কি ট্রান্সফার করছে আপনার কাছে? কল ট্রান্সফার করেছে কল ট্রান্সফার করছে। আমরা সরাসরি কাজ মাগির ভূতেরা কি একটা ধান্দা যে লইছে ব্যবসা, গ্রামীণ কোম্পানিরা চালু করে। আমার বুঝলাম না, আমরা সিম গুলা বন্ধ করে দিব নাকি? আমার বুঝলাম না আমি হিসাবটা। ক্ষমা চাচ্ছি স্যার, আপনার সঙ্গে কয়েকটা কথা বলে আসলে অ্যাকচুয়ালি কলটা কন্টিনিউ করা পসিবল হবে না। আমাকে হেল্প করুন, আমি আপনাকে হেল্প করছি। আমি আর কি হেল্প করবো? আর আপনারা আমার কি হেল্প করবেন? আপনারা তো পয়সা, আপনারা তো কোম্পানির বেতন পাইতেছেন, এসির মধ্যে বয়ে হেল্প চাইতেছেন। আমরা হেল্প করবো কি? আমাকে তো টাইম মেরে দিছে আপনাকে কোম্পানি। হ্যাঁ, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা বুঝি না। ব্যাগ কল বানায়া ঘরে ঘরে সিম বিক্রি করে যাইতেছে। এই বোঝা পারি না ইয়া করতে, কি কয়, এই নেট ব্যবহার করতে পারি না আমি, নেট ব্যবহার করতে। কলটি সেখানেই শেষ করছি। হ্যাঁ বলেন। আপনার এন্ড থেকে সহযোগিতা চেয়েছিলাম, আপনি হ্যাঁ আপনি নাম্বারটা নেন, আমার নাম্বারটা নেন। হ্যাঁ ঠিক আছে। ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, কবে থেকে সমস্যা হচ্ছে? 8 দিন যাবত, গত রবিবার থেকে আজকে রবিবার। আচ্ছা, লোকেশনে আছেন যেখান থেকে এসে পেয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লোকেশন যেই জায়গায় আছি ওই জায়গায়। ওকে, ঠিক আছে।
ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। নাম্বার চেক করছিলাম, নাম্বারে দেখতে পাচ্ছি আপনার এখানে বেশ কিছু পরিমাণ ডেটা ব্যালেন্স অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এই নাম্বারটা থেকে ইউজ করছেন স্যার? এটাতে তো আপনার এখন 6 GB ডেটা ব্যবহার হচ্ছে, ব্যালেন্সে তো ডেটা নেই স্যার। বুঝতে পারি নাই। 6 GB সর্বোচ্চ মানে আপনার ব্যালেন্সে ইন্টারনেট ব্যালেন্স তো নেই স্যার। আর আপনার হচ্ছে পে এজ যোগ্য, অর্থাৎ হচ্ছে পার এমবি চার্জে যে 5 MB পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করা যায় সেটা চালু আছে। এটাতে তো আপনি সর্বোচ্চ 5 MB ব্যবহার করতে পারবেন স্যার। আর তাছাড়া আমি সেটার জন্য ফোন দিইনি, কাইন্ডলি আমার কথা শোনেন আগে। আমি ফোন দিছি 5 MB ব্যবহার করার জন্য না। আমি গত রবিবার দিন, মানে আজকে রবিবার, গত রবিবার দিন 11টার দিকে আমি আপনার 199 টাকা রিচার্জ করছি 5 GB এবং সম্ভবত 150 মিনিট। সেটার মেয়াদ ছিল 1 সপ্তাহ। আজকে পর্যন্ত এখনো মেয়াদ ডেট আছে সম্ভবত 11:30 পর্যন্ত। সেই এমবিটা আমি বিলকুল ব্যবহার করতে পারি নাই। এখনো 5020 মানে 5 GB 20 MB এখনো আমার অবশিষ্ট আছে। সেই এমবিটা বিলকুল আমি ব্যবহার করতে পারি নাই। নাম্বারটা বলছি 01703718040। নাম্বার ঠিক আছে? নাম্বার তো ঠিক আছে, আগে বইলেই আবার কথা শুরু করলাম। এখানে কিন্তু আমার টাকা কাটতেছে, আমি কিন্তু এমনি গরম হইতেছি না, কারণ আমি অন্য নাম্বারে টাকা রিচার্জ করে অন্য নাম্বার দিয়ে আপনাদেরকে ফোন করতেছে। আর আপনারা স্যার বইলে আমাদেরকে ফুলে এলেন, আমরা সাধারণ মানুষ ফুইলা যাই যে স্যার তো কইতাছে, ম্যাডামে কইতাছে, বেড়ায় কইতাছে। ওরে বাবা, আমি ফুইলা গেছি, কিন্তু স্যার তো কইতেছেন আমার টাকা খায়া, আমার টাকা খরচ হইতেছে বইনে লিগে আমি চেতি, বুঝছেন কথাটা? আমি ওদিকে 200 টাকা ইউজ করতে পারলাম না, এদিকে 100 টাকা রিচার্জ করলাম অন্য নাম্বারে, সেটা দিয়ে আপনাদেরকে ফোন দেওয়া হইলো। আপনারা কাস্টমার কেয়ার ফ্রি বন্ধ করে দিয়েছেন কোম্পানি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার যেটা ইন্টারনেট ব্যালেন্স আপনি বলছেন যে 5000 MB আপনার আছে, যেটা আজকে ডেট পর্যন্ত। আজকে যদি 21 তারিখ হয় তাহলে আজকে পর্যন্ত আছে, দেখেন। ঠিক আছে, সময় দিন, আমি দেখছি। হ্যাঁ, সময় তো দিমই। আপনাকে সময় দিতে দিতে আমাকে জানছে। আর একটু পানি খামো ভাই, আমার একটু পানি দিবেন ভাই, ওখানে গেলে নেট পায় না। হুম, কথা রেকর্ড করতে আছি। আপনি কি আছেন লাইনে? আছি স্যার, চেক করছি, সময় দিন। ধন্যবাদ স্যার মূল্যবান সময়ের জন্য। স্যার, আপনার যে প্যাকেজটা 14 তারিখে পারচেস করেছিলেন। হ্যালো স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? শুনতেছি স্যার, হ্যাঁ শুনতেছি। থ্যাংক ইউ। জি স্যার, আপনার প্যাকেজটা চেক করলাম স্যার, এটা হচ্ছে 14 তারিখে আপনি প্যাকেজটা পারচেস করেছিলেন, ঠিক আছে? তো 14 তারিখে যে প্যাকেজটা নিয়েছিলেন আপনার 5 জিবির জন্য, প্যাকেজের মেয়াদ 7 দিন ছিল স্যার। এটা কিন্তু ভ্যালিডিটিটা আপনার শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? 20 তারিখ। সেটা তো হয়েছে বুঝলাম, কিন্তু আমি তো ব্যবহার করতে পারি নাই, সেই জন্য অভিযোগটা দিলাম। আমি নাম্বারটা কালেক্ট করার জন্য অনেক সময় লাগছে। আপনাদের যে এই কোম্পানি যে আমি সেই আপনার কি বলে 2002 সাল থেকে ফোন ব্যবহার করি,
আপনাদের গ্রামীণ সিম প্রথম যে সময় চালু হয়, আর সেই সময় থেকে আমি নাম্বার ইউজ করতাম। আমার গ্রামীণ 717 নাম্বার ছিল। আমি নাম্বারটা যে কোনো কারণবশত ব্যবহার করতেছি না, একটু আসতে, হ্যাঁ, যে কোনো কারণবশত ব্যবহার করতেছি না। তো এখন ওই সময় তো আমরা কাস্টমারদের ফোন করতাম 1213 নাকি ফ্রি ফোন করতাম। এখন আমি এই যে নাম্বারে ফোন দিতেছি আজকে 1 সপ্তাহ যাবত ফোনে তো ঢোকে না, কাস্টমার কেয়ারে স্ন্যাপ করার অপশন নাই, যার জন্য আমি আরেকজনের থেকে নাম্বার বহুত কষ্টে কালেক্ট করে তারপরে আজকে ফোন করলাম। বুঝতে পেরেছি স্যার আপনার বিষয়টা। মানে এটাতে আপনারা এখন যে এই কোম্পানি যে বাটপারি শুরু করছে যে অন্য নাম্বার দিয়ে ফোন দিতে হইব, এটা তো আমার বিশ্বাসও ছিল না, জানাও ছিল না। আমি আমার যেই সিম ব্যবহার করি সেই নাম্বার দিয়ে আমার কোম্পানিতে ফোন দিতে পারবো না, তাহলে এটা বাটপারি ছাড়া আর কিছু নাকি? আপনি খান গুল্লিপ সিগারেট, কেন পারবেন না স্যার? আপনি পারলাম কই? গুল্লিপ কোম্পানিতে চাকরি করে আপনি খান হলো নেভি কোম্পানির সিগারেট, এরকম হইলো না বিষয়টা? ক্ষমা চাচ্ছি স্যার, আপনি কেন করতে পারবেন না কল? আমি তো বহুত ট্রাই করছি কল ঢোকে না। অন্য গ্রামীণ নাম্বার দিয়ে আমি ট্রাই করছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা আপনার হয়তো প্রবলেম হয়েছে, না হলে আমার একটা দুটা তিনটা চারটা সিম দিয়ে নাম্বার থেকে কল আসছে। চারটা গ্রামীণ নাম্বার দিয়ে কল দিচ্ছে, ওটা কি সমস্যা? বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, এখন বিষয়টা হচ্ছে আপনি যেটা প্রবলেম জানালেন, এটা আপনার যে সমস্যাগুলো আমার সাথে শেয়ার এটার জন্য এখন অ্যাকচুয়ালি আপনার সলিউশনটা কি চাচ্ছেন? ইন্টারনেট ব্যবহার করতে পারেনি, এটাই কি প্রবলেম বলছেন? এটা প্রবলেম করতে পারবো কিনা, নাকি আমি যে কটা আমার ফ্যামিলিতে যতগুলা 150 গ্রামীণ সিম আছে আমার বংশে, এগুলা কি আমার এলাকায় বন্ধ করে দিমু, নাকি আমরা এই সমস্যা থেকে সলভ পাবো, সেটার জন্য ফোন দিছি। হ্যাঁ, উপরে কথা বলি কেমন? উপরে এটা হয়েছে কি, আপনি এখন যে ব্যবহার করছেন হ্যান্ডসেট কি 4G ব্যবহার করছেন? সম্ভবত 4G, হয়তো আপনি সেটের কথা বলতে পারেন। চেক করে নেবেন। জি চেক করে দেখবেন, একটু চেক করে দেখে নেবেন। এখন তো প্রশ্ন হচ্ছে, শুনুন আরেকটা কথা, এখন যদি আপনি ইন্টারনেটের এখনকার এই 1 সপ্তাহের জন্য আমার সেট প্রবলেম হয়ে থাকে, তাহলে 1 সপ্তাহ আগে প্রবলেম হলো না কি লিগা? আমি কথা শেষ করিনি স্যার, আপনি তার আগে যদি কোশ্চেন করেন তাহলে তো আপনি বলেন না সঠিকভাবে। বলেন, তাই না? আমি পুরো বিষয়টা বলি স্যার। এর জন্য বললাম যে এটা আপনার যদি ওয়ারেন্ট আছে তাহলে সেটা হেল্পফুল হবে না, এই জন্য বলা। কেমন, একটু শুনুন পুরো বিষয়টা। এখন আপনার যে সিমটা স্যার, সিমটা হচ্ছে 3G সিম। গ্রামীণ ফোন আপনাদের পুরো বাংলাদেশে 4G সেবাকে শক্তিশালী করছে, 3G সেবা বন্ধ করে দিচ্ছে। তো 3G সিম থাকে অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবেন না, 2G কানেকশন হয়ে যাবে। তো আমি আপনার যে ইউসেজ গুলো অ্যানালাইজ করলাম লাস্ট বেশ কিছুদিনের ইউসেজ আমি দেখলাম, তাতে আমি দেখতে পেলাম যে আপনার 2G কানেকশনে ব্যবহার হচ্ছে, আপনার ডেটা কিন্তু ব্যবহার হয়েছে। এখন 2G কানেকশনে যদি আপনি ব্যবহার করেন স্যার, আপনি তো প্রপার স্পিডটা পাচ্ছেন না, ভালোভাবে ব্যবহার করতে পারছেন না। আপনার সাথে আমিও একমত, আপনি ডেটা ব্যবহার করতে পারেননি, ঠিক আছে। এখন ডেটার ব্যবহারের জন্য সিমটা 4G তে মাইগ্রেশন করতে হবে, অর্থাৎ রিপ্লেসমেন্ট করতে হবে। কেমন, 4G রিপ্লেসমেন্টের জন্য নিয়ে হচ্ছে কোনো গ্রাউন্ড ফোন সেন্টার অথবা সিম রিপ্লেসমেন্ট পয়েন্ট ভিজিট করে 250 টাকার বিনিময়ে যার সিম তিনি ফিজিক্যালি প্রেজেন্ট থেকেই কিন্তু সিম রিপ্লেসমেন্ট করে নিতে পারেন। আর সিম রিপ্লেসমেন্ট হয়ে গেলে তার আপনার তখন তার কোনো ইস্যু থাকলো না। আপনার হ্যান্ডসেটও যদি 4G থাকে তাহলে সিম 4G হ্যান্ডসেট 4G, আপনার যে কোনো ডেটা আপনি পারচেজ করেন, আপনি অনেক ভালো পরিমাণ ডেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন আমি একটা কোশ্চেন করি, আর বলা লাগবে না। হ্যাঁ, ধন্যবাদ। এখন একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা বর্তমান যেহেতু 4G নেট ভালো পাবে বা 3G বা 2G নেট পাবে না, সেই ক্ষেত্রে আপনারা সিমটা বিক্রি করার জন্য সময় এবং যে এলাকায় আপনারা কি বলে টাওয়ার গুলা করতেছেন, নতুন করলেন, সেখানে আমাদের গ্রাহকদেরকে এই সুবিধাটা না দিয়া আবার আমাদেরকে সিম দিতেছেন। আবার আগেরটাই তো আমাদেরকে সুযোগ দিতে পারতেছেন না। এখন আপনার সিম নিলাম ফ্রি, আবার এক সময়টা কিনেই নিলাম। আমি ওই সময়টা সম্ভবত 350 টাকা দিয়ে নিয়েছিলাম সিমটা, আমার মনে আছে, রেজিস্ট্রেশন করে নিলাম। এখন যদি আবার আমার পুনরায় আপনার সার্ভিস চালু করলে সুবিধা তো আপনার, এমবি ব্যবহার করবো আপনার কোম্পানির,
লাভ করবো উনি, আবার আমার 250 টাকা বর্ষা দিয়ে আবার আপনার রেজিস্ট্রেশন করতে হইব। এটা কোন গাঁজাগুড়ি ব্যবসা সেটা বলেন তো আমারে। আমাদের লাভটা কি? আমরা তো আপনার সিম ব্যবহার, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমি তো আপনার সিমটা ব্যবহার করব। আমি একটা দোকানে চা খাইতে গেলে আমি কিন্তু কাপ কিনে নিই না, চার দাম 5 টাকা, কাপটা কিন্তু খাইয়া দিয়ে আসি। তো আপনার কোম্পানির সিম তো আমি ব্যবহার ঠিকই করতেছি, তা আমি কাপ সহ কিনে নিব কেন? আমার প্রতিদিন 2 দিন পরে পরে কাপ কিনা লাগবো গেলিয়া, মানে আপনার সিম ওই রেজিস্ট্রেশন করা লাগবে, আপনি যে উদাহরণ আমার সঙ্গে দিচ্ছেন, এই উদাহরণটি এইখানে প্রযোজ্য নয়। প্রযোজ্য নয়। আপনার কোম্পানিরে বলবেন, এরকম আরো 2-4-50 জন বললে আমার এলাকায়, আমাদের আপনার কোম্পানিরে শুনান, আপনার উপর লেভেলে বলেন। আসলে বুঝতে পারবেন না, আপনার এখানে সিম পরিবর্তিত হচ্ছে না, সিম নাম্বার সেম থাকছে। আরে বাবা, সিম আমি যেটা বলি না সেটা, আমি এত বোকা না, আমি 150 টাকা খরচ করে আপনার কাছে ফোন দিতেছি, আমি না বুঝা না। আমি সিম পরিবর্তনের কথা বলি নাই, সিমের নাম্বার ঠিক থাকবে, স্যার আমি বুঝছি, তো সিমের নাম্বার ঠিক থাকবে, সিম এটাই থাকবে, কিন্তু আপনার আপডেট করতে বলতেছেন, তা আপডেট তো আপনার অটোমেটিক করার কথা, আমি সেটা জানতে চাচ্ছি। এখন যেটা বলছেন স্যার, এখন আমাদের সিম কিন্তু সবই 4G কিনছে কাস্টমাররা। তা যেগুলো 3G ছিল, যেগুলো 3G, আমি বলতে চাচ্ছিলাম এইটা কোশ্চেন, যেগুলো 3G ছিল সেটা কি আপনাদের কোম্পানি পারতো না অটোমেটিকলি করে দিতে? ওই গ্রাহকদেরকে যে আপনার, অটোমেটিক হওয়ার সুযোগ নেই স্যার, সিম কিটটা পরিবর্তিত হবে। আচ্ছা ঠিক আছে, সিম কিট নিতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে, ঠিক আছে, অটোমেটিকলি করলেন না, আমরা কাস্টমার কেয়ারে যাই, সেইখান থেকে আপনারা কইরা দেন বিনা পয়সায়, সেইখানে আবার 250 টাকা খরচা লাগবে কেন? কারণ হচ্ছে স্যার, এটা আসলে প্রসিডিওর, বিকজ হচ্ছে আপনার যারা স্টার গ্রাহক আছেন, যারা আমাদের ফ্রি যেসব গ্রাহকরা আসলে পাচ্ছেন, কিছু গ্রাহক তো অবশ্যই পাচ্ছেন, ঠিক আছে, স্টার ক্যাটাগরিতে যারা আছেন তারা পাচ্ছেন। এখন আপনার সিমটির জন্য আসলে চার্জ প্রযোজ্য হবে, যে কারণ আমি চার্জিং তো জানিয়ে দিয়েছি, আর আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রয়োজন হবে জানিয়ে দিয়েছি। তা আপনি এত পেছন না করে আমার 150 টাকা খরচ করে, হ্যাঁ, লাস্টে দিয়ে এসে দাঁড়ালাম ফাইজানি আলাপ আমার এক জায়গায় কাস্টমার কেয়ারে যাইতে হতো। আমার দরকার ছিল আপনি শুরুতেই আমারে বলতেন যে ভাই আমাদের